সেই সকাল থেকে আমরা উপোস করে বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য। পুজো কিন্তু এখনই শুরু হবে। তো মায়ের সামনে ভোগের থালা দিয়ে দেওয়া হয়েছে আর ঠাকুরমশাই কিন্তু সবাইকে পুজোয় বসার জন্য অনুরোধ করছিল। যা হোক, তো সবাই খুবই ভক্তি সহকারে এখানে পুজো করে থাকে, কারণ এখানকার শীতলা মা অনেক জাগ্রত, অনেকের অনেক মনোবাঞ্ছা পূর্ণ করে, এটাই কিন্তু ধরে নেওয়া হয়। যা হোক, তো ঠাকুরমশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছে। তো ঢাকের তালে তালে এখানে মা কাকিমারা মাকে বরণ করে নিচ্ছিল। তো পুজো প্রায় শেষের পথে। আর এই পুজোর দিনে কিন্তু আমাদের এলাকায় আগুন জ্বালানো নিষেধ, মানে 7 দিন ধরে পুরো গ্রামে টহল দিয়ে তারপরে কিন্তু এই পুজোটা করা হয়। তো আজকের দিনে কেউ কিন্তু সকালবেলা আগুন জ্বালায়নি, সবাই সকালের আগেই রান্নাবান্না শেষ করে নিয়েছে। যা হোক, তো পুজো শেষ হয়ে গেছে। এখন আমরা কিন্তু মন্দির প্রদক্ষিণ করছিলাম, আর পাশেই কিন্তু কালী মন্দির। প্রতি বছরই এখানে শীতলা পুজো এবং কালী পুজো হয়ে থাকে। ধরে নেওয়া হয় যে এখানকার শীতলা মা এবং কালী মা খুবই জাগ্রত এবং এই মন্দিরটাও খুবই জাগ্রত মন্দির।